সেই যে জিয়া মানুষের কাছে একটা আস্থার স্থল হয়ে গেছিল, এই 7ই মার্চ যখন মানুষ জানতে পারল সরকার নাই, 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না, মানুষ জানে না কোথায় যাবে। যখন 6 তারিখ রাতে ক্যান্টনমেন্টের মধ্যে গুলিগোলা শুরু হয়ে গেল, মানুষ ভীতু হয়ে গেছিল। 7 তারিখে ভোরবেলায় কাকডাকা ভোরে যখন জিয়াউর রহমানকে মানুষ তার কাঁধের উপরে তুলে মুক্ত করে নিয়ে এসেছিল, সেদিন আবার বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল যে সেই আস্থার মানুষটা আবার এসেছে, যে স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল, সেই মানুষটা আবার এই অন্ধকারের মধ্যে আলো নিয়ে এসেছে। অনেক অনেক কথাই বলেন, নিন্দকরা তো নিন্দাই করবে। বিশেষ করে আমার খারাপ লাগে, আমরা ইতিহাসের সাক্ষী মানুষ আর বেঁচে নেই বেশি। আমারও বন্ধু বান্ধব মোটামুটি সবাই চলে গেছে, আমরা আছি যারা আমরা যুদ্ধ করেছি, এই দেশটাকে স্বাধীন করেছি, খুব কম সংখ্যকে বেঁচে আছে। তো সেই তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি জীবিত অবস্থায় না ফিরতে পারত, যে ছিল বাঙালি জাতির এক ঐক্যের প্রতীক, তাকে যদি মেরে ফেলতো, তাহলে আজকে আমরা যে দাঁড়িয়ে স্বাধীনতার কথা বলছি, আমরা যে দাঁড়িয়ে বিপ্লবের কথা বলছি, গণ উত্থানের কথা বলছি, এগুলো কিছুই হতো না। দেশ এক চরম গৃহযুদ্ধের মধ্যে ঢুকে যেত, এবং এই গৃহযুদ্ধের ফল আমাদের সদ্যপ্রাপ্ত স্বাধীনতা থাকতো কিনা সন্দেহ ছিল। কিন্তু যেহেতু জিয়া মানুষের একজন আস্থার ছল ছিল, যেহেতু জিয়া একজন অকৃতভয় সৈনিক ছিলেন, উনি মুক্ত হয়ে দেশকে এই গৃহযুদ্ধ থেকে বাঁচিয়ে একটি বাস্কেট কেস থেকে একটি সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করেছিল মাত্র 3 বছরে। এত স্বল্প সময়ে একটা মানুষ একটা বটমলেস বাস্কেট থেকে সাকসেসফুল একটা দেশে রূপান্তরিত হয়, এর দৃষ্টান্ত সারা পৃথিবীতে কোথায় আছে বলে আমার জানা নেই। আজকে আমরা ভাগ্যবান যে উনি একটা দল করে গেছেন, সেই দলের একজন আমি সদস্য, যে দল বাংলাদেশকে নিজের পায়ে হাঁটা শিখিয়েছে। আজকে রুম্মন বলে গেছে, তারপরেও আমি রিপিট করতে চাই, কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রদর্শিত পথে উনি যে অর্থনীতির প্রচলন করেছিলেন, আগে ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি, উনি এসে মিশ্র অর্থনীতি করেছিলেন। সেই অর্থনীতির সুযোগ নিয়ে আমাদের মতো যুবক, তখন তো আমরা যুবক ছিলাম, যুবক শিল্পপতি হতে পেরেছিলাম। তখনই এই দেশের শিল্পায়নের ভিত্তি তৈরি হয়েছিল, তখনই এই দেশের গার্মেন্টস এক্সপোর্ট হয়েছিল। সেটা একটা ইতিহাস, সেটা সময় নেই, নাহলে গল্পটা বলতাম, সে মিটিং আমি ছিলাম। একটু আপনাদের জানিয়ে যাই, উনি 2টা শার্ট নিয়ে এসেছিলেন, একটা ঢাকার তৈরি, আর একটা উনি বিদেশ থেকে শার্ট কিনে নিয়ে এসেছিলেন, দিয়ে বলেছিলেন শার্টটা কোথাকার। ঢাকার তৈরিটাকে বলেছে বিদেশি, আর বিদেশিটা বলেছিল ঢাকার তৈরি। উনি বলেছিল যে এইটাই ঢাকার তৈরি, তাহলে আমরা গার্মেন্ট এক্সপোর্ট করতে পারবো না কেন? তখন হংকং, ফিলিপাইন এরা সব গার্মেন্ট এক্সপোর্ট করতো। তখনই সিদ্ধান্ত হলো, তখনই অর্ডার হলো, যা দরকার সব আমি দেব,
কিন্তু গার্মেন্ট এক্সপোর্ট এখনই শুরু করতে হবে। তারই ফলশ্রুতিতে রিয়াজ গার্মেন্ট ছিল আমাদের বাংলাদেশের একটা মাত্র গার্মেন্ট ফ্যাক্টরি। সে প্রথম 10,000 পিস গার্মেন্ট এক্সপোর্ট করেছে। তারপরে দেখা গেল কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির টিচার, যে যা পারে, পুঁজি কম লাগে, সবাই গার্মেন্টস এক্সপোর্টার হয়ে গেল, অনেকে বড় 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 ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেল। এই হলো জিয়া। 7ই মার্চ শুধু বিপ্লব সংহতি না, 7ই মার্চ একটা 7ই নভেম্বর একটা অলির জন্মদিন। ওই দিন উনি পুনর্জন্মগ্রহণ করেছিলেন, পুনর্জন্মগ্রহণ করে বাংলাদেশকে একটা আলোকিত পথে হাঁটিয়েছেন এবং তারপরে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে।